সারা সপ্তাহে বিনোদনের খবর নিয়ে হাজির আপনাদের প্রিয় বিনোদন.com। সদ্য প্রয়াত হয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান। তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবারে বিনোদন.com-এর শুরুতেই রয়েছে একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি। পরে বইমেলার সাংবাদিক সম্মেলনকে দিয়ে সাজানো এবারকার কোথায় কি টলিবডি গরমাগরম খবর জানতে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের বিনোদনের টুকটাকে। বাংলা ছবি ম্যাডাম সেনগুপ্তের টিজার লঞ্চের খবর দিয়ে সাজানো আমাদের এবারকার টুকরো খবর। আর সবশেষে বিনোদনের চাঞ্চল্য তো থাকছেই। सजना बरस है क्यों अखियां। ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে লড়ছিলেন, তার মধ্যেই আবার সেরিব্রাল স্ট্রোক। আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। মাত্র 55 বছর বয়সে প্রয়াত ওস্তাদ রশিদ খান দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম রশিদ খানের, কিন্তু ছোটবেলাতেই কলকাতায় চলে এসেছিলেন। তারপর থেকে এই বাংলাকেই নিজের কর্মভূমি হিসেবে বেছে নিয়েছিলেন শিল্পী। ছোটবেলা থেকেই তার তালিম শুরু হয়েছিল। মাত্র 10-11 বছরে দিল্লির কনসার্টে গান গেয়েছিলেন রশিদ খান। প্রায় 5-6 হাজার দর্শকের মাঝে গাইতে একটু ভয়ই পেয়েছিলেন, কিন্তু সেই বয়সেই তার বন্দিশ শ্রোতাদের মুগ্ধ করে। রামপুর সহসন গায়কের শিল্পী ছিলেন উস্তাদ রশিদ খান। এই ঘরানারই শিল্পী উস্তাদ নিসার হোসেনের কাছে তালিম নেন। পণ্ডিত ভীমসেন যোশীর খুবই কাছের মানুষ ছিলেন রশিদ। তাকে দেশে শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ বলেছিলেন পণ্ডিতজি। নিয়মিত তাদের মধ্যে সঙ্গীত নিয়েও চর্চা হতো। শাস্ত্রীয় সঙ্গীতের ভিত হলেও বলিউড ও টলিউডের একাধিক সিনেমায় গান গেয়েছিলেন উস্তাদ রশিদ খান। জব উই মেট आओगे जब तुम सजना গানের মাধ্যমে সারা দেশের মন জয় করে নেন তিনি। শাহরুখ খানের মাই নেম ইজ খান সিনেমায় আল্লাহ হ্যায় রহমে গানটি গেয়েছিলেন। মান্টোর बोल के लव आजाद है থেকে মিতিন মাসির বরসাত সাবান প্রত্যেক গানে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন শিল্পী। 2006 সালে পদ্মশ্রী পেয়েছিলেন ওস্তাদ রশিদ খান। সেই বছরেই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান তিনি। ক্যান্সারের সঙ্গে বহুদিন ধরে লড়ছিলেন, তার মধ্যেই স্ট্রোক। অবশেষে থামল লড়াই। যদিও ওস্তাদ রশিদ খানের মতো শিল্পীদের মৃত্যু নেই, কারণ তারা সুরের আকাশে উজ্জ্বল শুকতারা। তাদের কণ্ঠ থেকে যাবে আপামর ভক্ত শ্রোতার হৃদয়ে চিরভাস্বর হয়ে। सजना बरस है क्यों अखियां। সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা উদ্বোধনের আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী 18 জানুয়ারি উদ্বোধিত হবে এই বইমেলার। তার আগে সম্প্রতি কলকাতার এক 5-তারা হোটেলে হয়ে গেল সাংবাদিক সম্মেলন। চলুন ঘুরে আসি সেই সাংবাদিক সম্মেলন থেকে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রস্তুতি প্রায় শেষের মুখে, আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই শুরু হতে চলেছে। এবারের বইমেলার কতগুলো স্পেশালিটি হচ্ছে, এবারে সিনিয়র সিটিজেনদের জন্য একটা দিন থাকছে 24শে জানুয়ারি, যেখানে লেখক, প্রকাশক, পাঠক মুখোমুখি 3 জন বসবেন। আমাদের গেটে থাকছে কিউআর কোড, যেটা কিউআর কোড স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে পুরো মাঠের ম্যাপ এবং পার্টিসিপেন্টদের নাম পাওয়া যাচ্ছে। আমরা এবারেই প্রথম বিভিন্ন অর্গানাইজেশন, যেমন এই মেঘবেলা ব্রডব্যান্ড, স্টেট ব্যাংক, এরা কুইজের সঙ্গে বইয়ের কুপন আরও দিচ্ছে, যেভাবে সিএসসি দেয়। অর্থাৎ বইকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যত রকম ব্যবস্থা করার আমরা করছি। 2টো গেট থাকছে, ইম্পর্টেন্ট 2টো গেট, একটা বেথুন স্কুলের 175, আর একটা হচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজ, তার রেপ্লিকা হিসেবে আদলে। আমাদের প্রস্তুতি জোর কদমে চলছে। এখন আমরা চেষ্টা করছি যাতে 18 তারিখ উদ্বোধন, আমরা যাতে 16 তারিখের মধ্যে সমস্ত কাজ শেষ করতে পারি, যাতে 18 তারিখ থেকে আমরা বইমেলার জন্য উদ্বোধনের সাথে সাথে আমরা বইমেলা খুলে দিতে পারি। তার জন্য আমরা প্রত্যেক প্রকাশককেও জানিয়েছি। প্রায় 1000-এর কাছাকাছি স্টল আমাদের, এতগুলো পাবলিশার, তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করেছি যারা বড় প্যাভিলিয়ন করেন
তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, কিন্তু ছোট ছোট যেগুলো প্রকাশকদের তাদের স্টলটা আমরা গিল্ডের থেকে অর্গানাইজ করে বানিয়ে দিই। কারিনার সমালোচনার মুখে পড়লেন বলিউডের তরুণ নায়িকারা। কারিনার মতে বর্তমান প্রজন্মের নায়িকাদের তুলনায় এখনো বেশি পরিশ্রম করেন রানী মুখার্জি এবং টাবু। তিনি বলেন, শুনতে খারাপ লাগলেও রানী মুখোপাধ্যায় এবং টাবু বয়সে অনেক ছোটদের থেকে ভালো কাজ করছে। বয়স একটা সংখ্যা মাত্র। ওরা আমাদের ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রতিভাবান অভিনেত্রী। টাবুও আমার দেখা সেরা অভিনেত্রীদের মধ্যে একজন। দেশের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ্য জানাতে ছবি পরিচালনা করতে চলেছেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। এই ছবির নাম রাখা হয়েছে অগ্নিযুগ দ্য ফায়ার। পরিচালক জানিয়েছেন, এই ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন অনুপম খের এবং পাঞ্জাব কিশোরী লালা লাজপত রায়ের চরিত্রে অভিনয় করবেন ধর্মেন্দ্র। বিশ্বজিৎ জানিয়েছেন, ছবিতে অনুপমের লিপে কুমার শানুর কণ্ঠে যদি তোর ডাক শুনে কেউ না আসে গানটি রাখা হবে। 2024 সালে হয়তো দর্শকদের চমক দিতে পারেন শাহরুখ খান। যদিও চলতি মাসে পরিবার নিয়ে ছুটিতে যাবেন শাহরুখ খান। এই মুহূর্তে তার হাতে কিছু চিত্রনাট্য রয়েছে, তবে সেগুলো ছুটি থেকে ফিরে এসে দেখবেন। পাঠান মুক্তির সময় একটি সিনেমা নিয়ে হইচই হয়েছিল, নাম টাইগার্স ভার্সেস পাঠান। 2025 সালের শেষে সেই সিনেমা রিলিজ করতে পারে। এছাড়াও ভক্সাকের শুটিং শেষ হয়েছে। এখন দেখার শাহরুখ কবে চমক দেন। নতুন প্রোডাকশন হাউস নন্দী মুভিজের শুভ সূচনা হয়ে গেল কলকাতার এক পাঁচতারা হোটেলে। আর তাদের নতুন সিনেমা ম্যাডাম সেনগুপ্তর টিজার লঞ্চ। আর সেখানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অনন্যা চ্যাটার্জি, পরিচালক সায়ন্তন ঘোষাল সহ আরো অনেকে। চলুন ঘুরে আসি সেই অনুষ্ঠান থেকে। ঋতুপর্ণা সেনগুপ্তা অ্যাজ ম্যাডাম সেনগুপ্ত। আমার মনে হয়েছিল এটা খুব মজার হবে, সবারই মনে হয়েছে টিমের। এবং একটা ফ্র্যাঞ্চাইজ ক্যারেক্টার হিসেবে আমরা ভেবেছি দর্শকের যদি ভালো লাগে এই ছবি, তাহলে পরবর্তীকালে এই ক্যারেক্টার আবার ফিরে আসবে। সেই আইডিয়া থেকেই মাউন্টিং করা এই চরিত্রটা। ম্যাডাম সেনগুপ্তার উত্থাপন, এটা ওনারই খুব মানে ওনার খুব ডিজায়ার্ড এই নামটা। তো অবভিয়াসলি আমরা ভীষণ আনন্দ করে এই কাজটা করব এবং আই এম শিওর যে এই কাজটার মধ্যে একটা দর্শকও আলাদা আনন্দ পাবে। এবং যেহেতু আমি খুব একটা মার্ডার মিস্ট্রি করিনি, সেহেতু এই জায়গাটা নিশ্চয়ই খুব বড়োভাবে তৈরি হবে এবং আমরা আরও ফ্র্যাঞ্চাইজি করব, আরও অনেক কাজ করব, সেইরকমই প্রতিশ্রুতি আছে। এখানে খুব অন্যরকম রোল, আমি মানে ওরকম বলতে চাই না, সবাই যেরকম বলে হাটকে, বাট সত্যি আমি এরকম রোল করিনি। তো একটা স্পেশাল রোল আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ যেহেতু এই ধরনের শেড আমি আগে প্লে করিনি, এই ধরনের ক্যারেক্টার প্লে করিনি। আমি রোলটা সম্বন্ধে বলতে পারবো না, কারণ এক্ষুনি বললে অনেকটা বলা হয়ে যাবে। সো আই এম ভেরি এক্সাইটেড। বিনোদন.com-এর সমস্ত দর্শকদের আমার অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকুন সবাই, আর দেখতে থাকুন বিনোদন.com। সামনেই মুক্তি পাবে ক্যাটরিনা কাইফের ছবি মেরি ক্রিসমাস। শ্রীরাম রাঘবনের সঙ্গে প্রথমবার কাজ করছেন এই অভিনেত্রী। পঙ্কজ ত্রিপাঠীর সামনে নতুন চ্যালেঞ্জ, मैं অটল हूं। মুক্তির অপেক্ষায় রয়েছে এই ছবি। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ।
ছবির পরিচালক রবি যাদব। খাদানে দ্বৈত চরিত্রে দেব, ছবিতে যোগ দিচ্ছেন যিশু ও বনি, টলিপাড়ায় নতুন জল্পনা। প্রায় 1.5 যুগ পর আবার আনিস বাসমির ছবিতে ফিরছেন বিদ্যা বালান। ভুলভুলাইয়া 2 ছবির বিপুল সাফল্যের পর এবার মুক্তি পেতে চলেছে এই ছবির তৃতীয় পর্ব। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।